হ্যালো এভরিওয়ান, জ্যোৎস্না কিচেন প্রাইমে সবাইকে স্বাগতম। আজকে হলো আমি দেশি মুরগি রান্না করব। এটা হচ্ছে আমার নিজের পালিত মুরগি। মুরগিটাকে জবাই দিয়ে তার পশম আমি একেবারে পুড়াই নিছি যাতে কোনো পশম না থাকে। তারপর হচ্ছে নিজের ইচ্ছা মতো এটা হচ্ছে পিচ করে নিতে পারো তোমরা, যার যেরকম ইচ্ছে সেরকমভাবে কেটে নিবা। আমি হচ্ছে এটা ভালো করে ধুইয়া যাতে কোনো কিছু না থাকে একেবারে পশম পুড়ায় নিছি যাতে কোনো পশম না থাকে। এরপরে আমি কিছু কুচি করা পেঁয়াজ দিয়ে নিব। তারপরে হচ্ছে পরিমাণ মতো লবণ, 1 চামচ আদা, 1 চামচ রসুন, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 2টা তেজপাতা, দারচিনি, এলাচ, গরম মশলা আর হচ্ছে ধনিয়ার গুঁড়া। এগুলা হচ্ছে পরিমাণ মতো দিয়ে আমি হচ্ছে এটাকে ভালো করে মাখাই নিব যাতে মাংসটার মধ্যে মশলাটা পরিমাণ মতো যায়। তাহলে মাংসটা রান্না করলে টেস্ট হবে, তা না হলে মাংসটা ভালো লাগবে না। আমি হচ্ছে শরীরে যত শক্তি ছিল ওরকমভাবে মাংসটা মাখাইছি। মাখানোর পরে আমি হচ্ছে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে আমি হচ্ছে মাংসটা আবারও মাখাই নিব। তাহলে মাংসটার ফ্লেভারটা আরও অনেক ভালো আসবে। হ্যাঁ, সবাই আমার ফেসবুক পেজটি ফলো করে দাও আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও। এরপর হচ্ছে আমি কিছু কাঁচামরিচ দিয়ে এটাকে আবারও মাখাই নিব। তারপর হচ্ছে চুলায় দিয়ে এটার আঁচটা একটু কমিয়ে রাখবো, বেশি আঁচ রাখবো না আর পানিও দিব না, কারণ মাংসটা জাল করলে মাংস থেকেই পানি উঠবে। ওই পানিতেই হচ্ছে মাংসটা কষানো হয়ে যাবে, দ্বিগুণ করে আবার পানি দিতে হবে না। আমি হচ্ছে চুলায় বসিয়ে আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি হচ্ছে এটা ঢেকে দেবো 5 মিনিটের জন্য। দেখো আমার হচ্ছে মাংসতে পানি চলে আসছে আর এটা দিয়েই হচ্ছে মাংসটা আমার কষানো হয়ে যাবে। আমি হচ্ছে জালটা বাড়ায়া আর একটু লাড়াচাড়া করে নিব যাতে মাংসটা আর একটু ভালো করে লাড়াচাড়া করে আর একটু কষাই নিব যাতে এটার মধ্যে মশলাটা একটু ভালো করে যায়, তাহলে আরও ভালো লাগবে খেতে। তারপর হচ্ছে আমি এটার মধ্যে কিছু আলু অ্যাড করছি। তোমাদের যদি আলু পছন্দ হয় তাহলে তোমরা সেটা স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে আমি আবার একটু লাড়াচাড়া করে সামান্য পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো, কিছু কাঁচা রসুন। এটা তোমাদের পছন্দ না হলে তোমরা স্কিপ করতে পারো। তারপর হচ্ছে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর 5 মিনিট পর জাস্ট আমার তরকারির কালার অনেক মজা হয়েছিল খাইতে। তোমরা যদি এরকম রান্না করে খাও তারপর কেমন হবে আমাকে বলবা। ওকে, আল্লাহ হাফেজ।